আমরা ভাবছিলাম যে বাড়িতে চিকেন চপ বানাবো, তার জন্য আমরা আলুগুলি পিস পিস করে কেটে নিলাম। তারপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে দিয়েছি কারণ তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর হলুদ, একটু জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর তাতে আমরা ওই সেদ্ধ করা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, একটু ভেজে নেব ভালো করে। অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন আলুগুলির মধ্যে চিকেন দিয়ে ভালো করে গোল করে নেব। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, আমরা দিয়েছি গোল শেপ। দেখুন আলুর চপগুলি কি সুন্দর হয়েছে। আলুগুলি ভালো করে না ভাজলে এরকম সুন্দর হবে না, তাই ভালো করে টানাতে হবে, জল যাতে না থাকে। এখন দুটো ডিম ফাটিয়ে নিলাম চপগুলি চুবিয়ে নেওয়ার জন্য। ডিমের মধ্যে চপগুলি ভালো করে চুবিয়ে নিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে বিস্কুটের গুঁড়াগুলি চপের সাথে ভালো করে মিশিয়ে যায়। আমি চপগুলো দুবার চুবিয়ে নিয়েছি, আপনারা চাইলে একবারও চুবিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে চপগুলো, আলুগুলির সাথে বিস্কিটের গুঁড়োগুলো একদম মিশিয়ে রয়েছে। আমাদের ঘরে কুকিজের গুঁড়ো ছিল, তাই আমরা এটি ইউজ করেছি। আপনারা চাইলে স্লাইস রুটির গুঁড়ো করেও ইউজ করতে পারেন, অথবা কুকিজও গুঁড়ো করে ইউজ করতে পারেন। এখন চপগুলি ভেজে নেব। এক এক করে কড়াইতে চপগুলো দিয়ে দেব। প্রথমে আমরা 3টে দিয়েছি, আপনারা চাইলে 2টোও দিতে পারেন, 4টাও দিতে পারেন, তো আমরা 3টে দিয়েছি। তারপর একটু ভেজে তারপর নামিয়ে নিলাম। এখন সবগুলি চপ নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে চপগুলো, দেখুন কি সুন্দর লাগছে চপগুলো, একদম দোকানের মতন হয়েছে। দোকান থেকে আরো ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।